জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাতের অন্ধকারে নেশার আসর বসানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদ জানাতে গিয়ে নেশাগ্রস্ত যুবকদের হামলার মুখে পড়ে এলাকার বাসিন্দারা। ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক গুরুতর আহত হন। ঘটনায় অভিযুক্ত এক যুবক ও তার বাবাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক সভা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় রাতের বেলায় মদ ও গাঁজার আসর বসানোর অভিযোগ রয়েছে। গতকাল রাতেও কয়েকজন যুবক সেখানে নেশা করছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালে প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, নেশাগ্রস্ত যুবকেরা স্থানীয়দের উপর হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মহিলাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে। আমার নাম রাজু রায়। বাবার নাম হরিপদ রায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে পাশের বাড়ি। এইখানে কি ঘটনা হলো আপনার? এখানে ওনার ছেলেরা স্কুলের মাঠে গাঁজা খাইতেছিল। ওনাদের মানে ওই যে অতীনের ছেলে। অতীন, তো আমি যে প্রবেশ করলাম, ওর নাম হচ্ছে গাডু রায় বলে ডাকি। ওর নাম জয়ন্ত, ভালো নাম জয়ন্ত। ওর বাবার নাম হচ্ছে অতীন রায়। আর এই যে লাভনি তো মারার জন্য তারপরে কথাটা বলতে গেছি, আমাকে অ্যাটাক করেছে। আপনি বারণ করতে মোর মা অল্প ব্যস্ত আছে তো ফোন করে তখন ওই যে ইনি আমাদের ভিলেজ, আমার মামা বলে ডাকি, উনি গিয়ে ছাড়াছাড়ি করে বাসায় আমাকে বাড়িতে প্রবেশ করতে আসছে যে এই ব্যাপার। ওনার বাবা আমাকে এই দেখেন কুকুরি দিয়ে কম মারছে। ওই যে আমার কাপড় টাপড় দিয়ে দিয়েছে, আমি আর দেখাতে পারবো না। কারণটা কি বলেন তো? কি বলছে ডাইরেক্ট ফোনে? নামি ওর ছেলেটাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, ওকে মাইরাই ফেলতে একবারে। কি নাম? ওনার নাম হচ্ছে অতীন রায়। এরপর অভিযুক্ত যুবক বাড়িতে চলে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়ির সামনে জড়ো হন। সেই সময় অভিযুক্ত যুবক ও তার বাবা বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন বলে অভিযোগ। স্থানীয় এক যুবকের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়, এতে তিনি গুরুতর আহত হন বলে এলাকাবাসী জানান। আমরা তো থানা আসলাম, এখনকার ডায়েরিতে শেষ করতে আসলাম যাতে মঞ্জিলা এবং রতিন এবং জয়ন্ত ওরা যেন কঠোরতম শাস্তি পায়। কারণ এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মঞ্জিলা। কারণ মঞ্জিলা যখনই বাড়ি আসছিল, কালকে আসছিল, মঞ্জিলা আসাতে এরা পুরা এমন টার্গেট নিয়েছিল যে আমাদের প্রাণে মারার, মানে প্রাণে মারিয়ে দিত। মঞ্জিলা কে? মঞ্জিলা আমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের বাড়ির বেশি দূর না। কালকে রাতের ঘটনাটা কি? কালকে রাত্রি ঘটনা, ছেলেটা মানে নেশা হয়েছিল, নেশা করেছিল। তো আমাদের এই যে রাজু বলছিল, কিরে তোরা এত রাতে কি করতে? কোন জায়গায় বসে নেশা করছিল? স্কুলের একদম আমাদের স্কুলে বসে নেশা করছিল, একদম গাঁজা। এ বলছিল যে তোরা এত রাতে কি করছিস? 3 জন মেলে একে মারধর এত হারে করছিল। তারপরে ওর বাবা আবার কি করছিল, ওর মানে শুনছিল, ওর ছেলেটাকে আমি হাত ধরে নিয়ে আসতেছি যে বাবা এরকম করতে হয় না, যেহেতু আমরা পাড়া প্রতিবেশী, তোদের বিপদে আমরা থাকবো, আমার বিপদে তোরাই থাকবি, কেন এরকম করিস? তারপরে ওর বাবা ঝুন্নিদা নিয়ে এসে আমার বাড়ির সামনে রাজুকে কোপাইছিল পায়ে। ভাগ্যিস ও প্রাণে বাঁচছিল, নাহলে তো যদি পায়ে না লেগে বুকে লাগতো, অন্য কোথাও লাগতো, তাহলে কি হইতো? তার মানে কি এটাকে সব ষড়যন্ত্র মঞ্জিলা করতেছে। ও গ্রাম পঞ্চায়েত কি জন্য হয়েছে? মানুষকে মারানোর জন্য। আমরা চাই মঞ্জিলা এইভাবে খুঁজে বেড়াচ্ছে, আজ অব্দি পুলিশ ওকে ধরলো না। আমি চাচ্ছি হঠাৎ করে আপনাদের উপরে রোষটা থাকবে কেন? কারণ মঞ্জিলা এই কারণে রোষটা করলো, কারণ ওদের বাড়ি ঘেরাও করছিলাম, গ্রামের সাধারণ লোকের হয়ে আমরা মানে বলছিলাম, বলে এগুলো ঘর কেন খাচ্ছি, যেগুলো অনেক কিছু ব্যাপার নিয়ে মানে আমরা বাড়ি ওর ঘেরাও করেছিলাম। এর জন্য মঞ্জিলা আমাদের প্রতি পুরো ক্ষোভ। এই ক্ষোভটা নিয়ে আমাদের এখন ওরা চাচ্ছে আমাদের প্রাণে মারা। আমি তো বাজার থেকে বাড়িতে যাইতেছিলাম, বাড়িতে যাওয়ার পথে দেখি যে স্কুল মাঠে হাল্লা ছিল। এখন গাঁজা খাইছে কি মদ খাইছে পরিষ্কার বলতে পারলাম না। আমি গিয়ে বললাম এত রাত্রে স্কুল মাঠের মধ্যে কেন হাল্লা ছিল? এই কথা বলাতেই আমাকে 3 জন ওরা ধরে আমাকে মারধর করে। কি নাম তাদের? একজনের নাম জয়ন্ত, বাকি 2 জনকে চিনি না, 2 জন পালাতো আর কি, ভাইয়া গেছে। পুলিশ গেছিল কালকে? হ্যাঁ, পুলিশ গেছিল, ছেলে বাবাকে নিয়ে আসছে। এটা দেওমালি মল্লিক। আজকে আপনারা থানায় আসলেন, কি করলেন? কার নামে অভিযোগ? রতিন আমাকে কালকে এই ঝুমনি দিয়ে আমার পায়ে কম মারছে। কেন মারলো? আমরা বিজি করি, মঞ্জিলা বাড়িতেই আছে। মঞ্জিলা হয়তো বলছে এখন আমি আসি তোমাদের পাশে, বিজেপির ছেলেদের মারো ধরো। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত বাবা ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয় সেই দাবিতে স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।